মা লক্ষ্মীর আসনে সন্ধেবেলায় সন্ধে দিই, খুব সহজভাবেই সন্ধে দিই। সকালে পুজোর সমস্ত ধূপের ছাই ফেলে দিই, আর সকালে পুজোর সমস্ত ফুলগুলোও ফেলে দিয়ে নিই। এরপর আগে প্রদীপের সলতেটাকে পাল্টে নতুন একটা সলতে পরিয়ে তেলে ডুবিয়ে দিই। তেল দেওয়ার সাথে সাথেই ধরানো যায় না, তো ওটা সলতেটা তেলে থাকতে থাকতেই আমি বাকি উপাচারগুলো গুছিয়ে নিই। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ঘরে একটু ধুনো দেখানো ভালোই, তো সেই কারণেও একেবারে সন্ধ্যাবেলায় এই পাঁচালটা গুছিয়ে নিই। ওদিকে ধূপকাঠিটা আগেই ধরিয়ে দিয়ে নিই, তারপরে এই সমস্তগুলো গোছাতে থাকি। তো পাঁচালটা ধরিয়ে দিলাম, এতক্ষণে সলতেটাও তেলে ভিজে গেছে। তো এবার প্রদীপটা জ্বালিয়ে দেবো। মিনি ফ্যানটা কেনার পরে আমার এই পাঁজাল ধরাতে বেশ উপকারেই আসে। সকালের পুজোতে শঙ্খ না বাজালেও সন্ধেবেলার পুজোর সময় অবশ্যই শঙ্খ বাজানো উচিত, তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। তো এবারে আমি ঠাকুরের আরতি পর্ব সেরে নিলাম, আর পাঁজালের ধোঁয়াও ঠিকঠাক উঠে গেছে। তো এবার একটু ধুনোর গুঁড়ো দিয়ে ঠাকুরকে দেখিয়ে সারা ঘর দেখিয়ে নিলেই হয়ে গেল আমার আজকের মতো সন্ধ্যা।